হ্যালো এভরিওয়ান, আজকেও আমি আপনাদের সাথে একটা পরোটা রেসিপি শেয়ার করব। ছাতুর পরোটা, যেটা আমাকে শেখাবে আমার মা। আপনাদের আগেই দেখিয়েছি যে আমার মা এসছে আমাদের সাথে। তো আমার মায়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে ভালো। হ্যাঁ, এটা আমার মা। আর আমার মা খুবই ভালো রান্না করে। তো এখন আমার ছাতুর পরোটাটা মাই আমাকে শেখাবে। তো দেখতে থাকুন। আমরা ময়দা নিয়ে নিয়েছি, নুনও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিলাম। আমরা একটু অল্প করে তেলও দিয়ে নেবো এর মধ্যে ময়ন করার জন্য। আমরা এখন একটু ভালো করে মেখে নেব। 3 কাপ ময়দার জন্য আমরা 2 চামচ ছাতু নিয়ে নিলাম। এটাতে এবার একটু হিং দিয়ে দেবো, 8 চামচে আদা গ্রেড করা দিয়ে দেবো, করে এখানে গোটা জিরে দিয়ে দেবো, চামচে মতো জিরে আর ধনে গুঁড়ো আমরা এটাতে দিয়ে দেবো, 1 চামচে মতো নুনও দিয়ে দেবো। দিয়ে দেবো এরপরে আপনারা কিন্তু সর্ষের তেলও দিতে পারেন। ভাজা মশলা দিয়ে দেবো, ওটা লেবুর রসও দিয়ে দেবো আমরা। এইবার এটাকে আমরা ভালো করে একটু মেখে নেব। আমি কিন্তু ময়দাটা আর ছাতুটার গোল পাকিয়ে নিয়েছি, ছাতুটা গোল পাকিয়ে নিয়েছি, আর ময়দাটা কিছুক্ষণ রেখে আমি এটারও লেচি কেটে নিয়েছি। এবার দুটোকে একসাথে করে আমি এবারে প্রসেসটা এগোবো, একে একে দেখতে থাকুন। আচ্ছা, আমার মা এখন এই লেচিগুলোর মধ্যে ছাতুর পুরগুলো ভরে দেবে। দেখতে থাকুন কিভাবে আমার মা এগুলো করছে। আমার মায়ের হাতের কাজ খুবই নিপুণ, আর এই ছাতুর পরোটা আমার মা ভীষণ সুন্দর করে। তো সেই জন্যই আমার মাই করছে, এটা খুব সুন্দরভাবে করে বলে। দেখুন কিভাবে করছে, আপনারা সেম ওয়েতে করবেন, খুব একটা বেশি খুব শক্ত নয়। আচ্ছা, আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছে আমার মা। দেখুন কিভাবে হচ্ছে, খুব সুন্দর প্রসেসে। এইভাবেই চেপে চেপে আপনারা কিন্তু লেচিগুলোকে তৈরি করে নেবেন। আমি আপনাদের সাথে দুটো শেয়ার করলাম, এবার এক এক করে আমি সবগুলো করে নেব। ঠিক এইভাবে লেচিগুলো আমি করে নিয়েছি সবকটা। এখানে যেগুলো সুন্দর দেখছেন সেগুলো কিন্তু আমার মা করেছে, আর যেগুলো ব্যাকের চোটা দেখছেন সেগুলো কিন্তু আমি করেছি। লিচিগুলোকে আমি ময়দার সাহায্যে বেলে নেব খুব সুন্দরভাবে। দেখুন এটাও আমার মাই করছে, খুব সুন্দরভাবে বেলে নিচ্ছে। খুবই ধীরে ধীরে বেলতে হবে, নাহলে ভেতরে ছাতুর পুরটা বেরিয়ে যাবে। এই জন্যই আমার মা আমাকে বেলে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সুন্দরভাবে আস্তে আস্তে বেলতে হবে। এটা তো আমার ফার্স্ট টাইম, সেই জন্যই দেখিয়ে দিচ্ছে কিভাবে বেলে এটাকে সুন্দরভাবে করতে হবে। দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে, এটাকে আমি এখন তাওয়ায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ জন্য ভেজে আমরা এবার তেলটা দিয়ে দেবো। তেলটা দিয়ে দেওয়া হচ্ছে অল্প। এটা কিন্তু নর্মাল যতটা আপনারা পরোটা ভাজার সময় যতটা ভাজেন ততটা কিন্তু নয়, আমরা কিন্তু এটা খুব অল্প তেলে ভাজবো। আমার ছাতুর পরোটা রেডি, খুবই টেস্টি, খুবই সুন্দর। সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে। আপনারা খাবেন, বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ছাতুর পরোটা। থ্যাংক ইউ ভেরি মাচ, সাপোর্ট মাই চ্যানেল।